আসসালামু আলাইকুম। টুম্পা 7 শর্টস থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর এই চ্যানেলে একটা ব্লগ ভিডিও আপলোড করলাম। আসলে ভিডিও আপলোড করা বলতে আপনাদের সাথে আজকে সেরকম কিছুই শেয়ার করতে আসি না, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। অনেক দিন তো হয়েছে আপনাদের সাথে কোনো কথা হয় না। আসলে এখানে আমি অনেক দিন কাজ করেছি, বিগত 8 থেকে 10 মাসের মতো কন্টিনিউ কাজ করেছি। তো সেরকম আপনাদের মনে জায়গা করে নিতে পারি নাই, হয়তো আমি সেভাবে কাজ করতে পারি না, যার কারণ আপনাদের মনে হয়তো আমার জন্য সেরকম কোনো জায়গা তৈরি হয় নাই। এর কারণটা বোঝা যাচ্ছে, এর কারণ আমি যে দীর্ঘ লং টাইম ভিডিও দিই নাই, কোনো চ্যানেলে ভিডিও আপলোড করি নাই। বাট সেই ব্যাপারে আপনারা কেউ ফোন দিয়ে জানতে চান না যে বাট কে এরকম আছে বা কেন ভিডিও দিচ্ছি না, বা কেউ কমেন্ট করে কোনো আগ্রহ দেখান। এই কারণটাই আপনাদের সেরকম হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারি না। যদি আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাইতো আমার কন্টেন্টগুলো, বাট আমি অবশ্যই লং ভিডিওতে আপনারা কেউ একবার হলেও খবর নিতেন বা দেখতেন। আমি দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট করতে চায় না, কিন্তু তাদের অডিয়েন্স, তাদের ভক্তরা, তাদের ভালোবাসার মানুষেরা তাদেরকে এত বেশি সাপোর্ট করে, এত বেশি ভালোবাসে যে মানে রিকোয়েস্ট করে যেন কন্টেন্টটা কন্টিনিউ করে। আর সেরকমভাবে আমি দেখেছি বাংলাদেশি ব্লগার জেসমিন আপু মনে হয়, ওনার নামটা সম্ভবত এরকম, জেসমিন বাংলাদেশি ব্লগার। তারপরে দেখেছি মম হিরা আপু। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে আমি যেটা দেখছি, ওনারা একটা যেটা জেসমিন আপুর যে ব্লগগুলো দেখতাম, ওনার ব্লগগুলো আমি নিজেও দেখতাম। আসলে সত্যি ওনারা অনেক সিনিয়র বাট কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন। আসলে সত্যি ওনাদের কন্টেন্টগুলো আমার নিজেরও অনেক ভালো লাগতো, আমি নিজেও অনেক সময় দেখি। ওনাদের সাথে তুলনা করা বা ওনাদের মতো কন্টেন্ট তৈরি করা আসলে আমার আদৌ সম্ভব না, আমি মনে হয় না পেরেছি। বাট আগামী দিনে কখনো পারবো সেটাও আমি আশা করি না, কারণ ওনাদের মতো কন্টেন্ট তৈরি করার মতো মনে হয় মেধা বাট ওই ধরনের জ্ঞান হয়তো আমার নাই, যার কারণ আমি ওনাদের মতো কন্টেন্ট কখনো তৈরি করতে পারবো না। তো ওনাদের কন্টেন্টগুলো সত্যি আমারও অনেক অনেক ভালো লাগতো, কিন্তু হঠাৎ করে যখন কন্টেন্ট দেয় না, আমিও প্রায় সময় ওনার কন্টেন্টগুলো চাষ করতে করতে অনেক 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম। পরে অনেক সময় কমেন্ট বক্সগুলো চেক করতাম, বাট আমি কমেন্ট করতে যাইতাম, তখন দেখতাম আমার মতো এরকম হাজারো কমেন্টও ওনাদের কন্টেন্টের নিচে পড়ে আছে যে আপু কেন ভিডিও দিচ্ছ না, কেন চ্যানেল কন্টিনিউ করতেছ না কেন। ঠিক তেমনিভাবে গত 2 সপ্তাহ আগে মম হিরা বাংলাদেশি ব্লগার মম হিরা কিচেন, ওনার রান্নার চ্যানেলও আছে, ওনার ব্লগ চ্যানেল আছে। তো উনি হঠাৎ করে দেখলাম যে বললো উনি ভিডিও দিবেন না। আসলে এটা আমার নিজের কাছে খুব খারাপ লাগছে, কারণ আমি হয়তো ওনার সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট করি না, বাট আমার কন্টিনিউ ওনাদের ভিডিও দেখা হয় না। তারপরে যেটা আমি কিন্তু মাঝে মাঝে যখনই ইচ্ছে হতো ওনার ভিডিওগুলো দেখতাম, কমেন্ট না করলেও ওনার ভালো লাগার মানুষের ভিতর একজন ছিল। ওনার ভিডিওগুলো এরকম দেখতাম, ভালো লাগতো। আসলে ওনাদের কাজগুলো খুব গোছানো সাজানো, খুব মনে নিখুঁতভাবে এত সুন্দরভাবে ওনারা উপস্থাপনা করে, যার কারণে হয়তো ওনাদের অডিয়েন্স বাট ওনাদের ভক্তরা, ওনাদের ভালোবাসার মানুষেরা ওনাদেরকে এত এত ভালোবাসেন। আমিও ওই ভক্তদের মতোই একজন, বাট ওনাদের ভালোবাসার মানুষ হিসাবে আমিও নিজেকে মনে করি আমি সত্যি ওনাদেরকে ভালোবাসি। ওনাদের কাজগুলো আসলে হৃদয়ে ছুঁয়ে যায়, যার কারণ ওনাদের প্রতি ভালোবাসা চলে আসে। আসলে ওনারা এইভাবে করে ওনারা যে কাজগুলো করছেন, বাট ওনারা এইভাবে করে নিজেদের কন্টেন্টগুলোকে সাজিয়েছেন যাতে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছা যায়। এটা আসলে ওনাদের দ্বারাই সম্ভব, আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে কখনো সম্ভব হবেও না। কারণ আমি ওনাদের ভিডিওগুলো বারবার দেখি, ওনাদের ভিডিও নখের যোগ্যতা যেটা বলে না, ওনাদের ভিডিওর কিঞ্চিত পর্যন্ত মনে হয় না আমি কখনো আমার ভিডিওতে উপস্থাপনা করতে পারবো। তো উনি যখন ভিডিও দিচ্ছিলেন, ওনার ভক্তরা ওনাকে অনেক রিকোয়েস্ট করছিলেন যে আপু তুমি মাসে অন্তত একটা হলো ভিডিও দিও। উনি হঠাৎ করে বলেন যে উনি আর ব্লগ ভিডিও আপলোড করবেন না, রান্নার ভিডিও হয়তো মাঝে মধ্যে দিতে পারেন, কিন্তু সবাই বলছিল যে মাসে একবার হলো দিয়েন, মাঝে মাঝে দিয়েন। ওনার খোঁজ খবর নেওয়ার জন্য মানুষ এত হন্যেহারা হয়ে গেছে, বাট এত বেশি ওনাকে যারা সাপোর্ট করেন, যারা পছন্দ করেন, তারা এই আইডি ওই আইডি ঘুরে দেখতেছেন আসলে কোথাও কোনোভাবে উনি
ভিডিও দিচ্ছেন কিনা বা ওনার কোনো ইনফরমেশান পাওয়া যায় কিনা। যাই হোক, আসলে ভালোবাসাটা এখানে থেকেই বোঝা যায়। তো আমরা যে সেরকম ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই নাই, বাট সেরকম আশাও করছি না বা মনে হয় না কখনো পাবো। তো আসলে যেটা হয়, যারা ভালোবাসে তারা নিজের ফ্যামিলি মা বোন থেকেও কিন্তু, যারা আমাদেরকে কন্টেন্টগুলো দেখে সাপোর্ট করে, তারা কিন্তু এর থেকেও বেশি ভালোবাসা দেয় আমাদের। তো সেটা হয়তো আমার ভাগ্যে জোটে নাই, কখনো যদি জোটে তো জানি না আল্লাহ কি রাখছে নসিবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে, যদি আপনারা চান। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।